তারপরেরটা কি ছিল? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। মায়েরা যারা নারী জন্ম পেয়েছেন এই কথাটা খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কোনো জীবনে করবেন না। করলে কি হবে? এ জন্মে যদি নাও হয়, পরের জন্মে হয়তো নারী কুলে জন্মাবে, ভালো পরিবারে বিয়ে হবে, সন্তান পাবেন না। কি 5টা পাপ? খুব ভালো করে শুনে নিন কান খুলে। কি কি 5টা পাপ? ভ্রূণ হত্যা করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ মনে হইবে বলো পাপ বিমোচন, এমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন, শোনো শ্রী হরি কীর্তন, করো শোনো শ্রী হরি কীর্তন। তোমরা নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। তাহলে বুঝে নেওয়া গেল। দেখো আমাদের তো সন্তান সন্ততি নেই। কে বলছে? রাজা চন্দ্রকান্ত। কাকে বলছে? তার স্ত্রীকে। স্ত্রীর নাম কি? হেমকান্তা দেবী। মনে থাকবে, পরে জিজ্ঞেস করবো শেষে। স্ত্রীর নাম কি বললাম? হেমকান্তা দেবী। তা আমি একটা জিনিস ঠিক করেছি, এতে তোমার একটু মতামত যদি আমাকে জানাতে। বলো স্বামী। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেব, আমি ঠিক করেছি। আমার রাজত্বে কোনো গরিব প্রজা থাকবে না, গরিব কাউকে রাখবো না, সব বড়লোক করে দেবো। আমার টাকা কে খাবে? স্ত্রী বলছে স্বামী এটা ভালো কথা, সেই তো তুমি আমি মরে গেলে সব ভূতে ভোগ করবে, তার থেকে আগে থেকে বিলি দেওয়াই ভালো। মন্ত্রী, বউ রাজি আছি যখন, চিন্তা নেই, ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এইবার বলি, যে মধ্যবিত্ত ছিল সেও সেদিন গরিব সেজে নিয়েছে। কারণ বর্তমান সমাজ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। ও বলবো না, এই ভিডিও যারা করছো এই জায়গাটা কেটে দিও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দিন কাটিতে লাগিল। মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইলা, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইলা। মন্ত্রী সব এনেছো, যে যা চাইবে পাবে, কেউ ফিরে যাবে না। বেশ, তুমি কি নেবে? কি নিবি? ওকে টাকা দিতে হবে। মন্ত্রী ওকে 1 বস্তা টাকা দিয়ে দাও। তোমার কি চাই? মহাদাতা। আচ্ছা আপনারা জানেন এই যিনি দান করে তাকে কি বলে? কি বলে? দাতা। যিনি দান গ্রহণ করে তাকে কি বলে? দানী। এইটাই আমরা উল্টে ফেলি। লোকটা খুব দানি রে, 1000 টাকা দান করলো না, লোকটা দাতা। যে দানটা গ্রহণ করলো সে হলো দানী। যিনি দান নেয় তিনি দানী, যিনি দান দেয় তিনি দাতা। কি করে বললাম? আপনাদের এই কেউ মারা গেলে অগ্রদানী আসে না? অগ্রদানী না এদিকে নেই? আসে তো। ও দেয় না নেয়? নিয়ে যায়। তাহলে যিনি দান নেয় তিনি দানী, আর যিনি দান দেয় তিনি দাতা। মহাদাতা সেজেছে রাজা বুঝে প্রজারে, মহাদাতা সেজেছে রাজা
বস্তা মোহর দাও, মন্দির নেবে। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দিন মহারাজ। এই রে, ঘুমের দেখতে রাজা। ভালো। ঠিক আছে, দিয়ে দাও। তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দিন। ওকে এক গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। হ্যাঁ। তোমার কি চাই? 10 বিঘে জমি। বাহ, মন্ত্রী একে ভালো হালের গরু এক জোড়া দাও আর 10 বিঘে জমি দাও। মন্ত্রী নিয়ে গেল জমির ধারে। যতটা জমি চাই ওকে দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী নিয়ে এলো জমির ধারে। যতটা তোমার দরকার ততটা তুমি নিয়ে নাও, যাও। এই নাও শুলো পুঁতে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে 20 বিঘে হয়ে গেল। বলে রাজা তো বলেছে যতটা ইচ্ছা নেব, তোমার কি অসুবিধে? আচ্ছা ঠিক আছে না। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী নেমে ডাকছে, ও ভাই ওঠো। আর কে উঠবে? পাটি আর নেই, ও এপার বাংলা ছেড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। জায়গা পরের জমি ঘর বানাই আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, আপনার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবেন? চেষ্টা করুন, বলতে পারবেন কোন তারিখে? না না, আপনি জন্মের তারিখ বলতে পারবেন। ঘরের দরজাটা কবে খুলেছিল? মাতৃগর্ভে থাকাকালীন আগে দরজা খোলে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলতে পারবেন? পারবেন না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবেন, কোন তারিখে দরজা বন্ধ হবে? কেন কেন পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই ঘরের মালিক না। ও বিধি রে, তাই গৌর হরি হরি হরি। সব সময় মনে রাখবেন এটা ভাড়াটে ঘর। যদি বলেন কেন, আপনাদের কোনো আত্মীয় স্বজন কলকাতায় আছে কি? যদি তাকে জেনে নেবেন ভাড়াটে ঘরে যারা থাকে, মাসের 1 তারিখ কি 2 তারিখ হলেই ভাড়া পেমেন্ট করতে হবে। খুব বেশি হলে 5 তারিখের মধ্যে না দিলেই বাথরুমে জল পড়বে না। ঘরে সুইচ মারবেন, লাইট জ্বলছে, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তো লাইন দেবো। বাথরুমে জল আসছে না, ভাড়া পেমেন্ট করবেন তো জল ছাড়া। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি ভাড়াটে হয়ে আছেন। যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন ঘরের স্যাটেলাইট অফ হয়ে গেছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, একই সিস্টেম। অতএব সময় থাকতে ভাড়া দিলে ঘর ভালো থাকবে, আর না হলে ঘরের অবস্থা ঢিলে হয়ে যাবে। এটা মাথায় রেখো। ওই জন্য প্রথমেই বলে দিয়েছি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। এই ঘরের ট্যাক্স ওই একটাই জিনিস। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগদ্বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপো বিহারা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। মনে থাকবে তো? এছাড়া কোনো গতি নাই। কে তোমার আপন? স্বামী। এই দেখো একটা হাসির কথা বলি, তোমরা হয়তো ভাববে তোমার সব থেকে প্রিয়জনকে এখন স্বামী। বাবা মাকে ছেড়ে এসছি মানে স্বামী।
তুমি কি জানো এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল। পরের নাটকে দীনেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এত বলেও তোমরা বুঝলো কি করে আর বোঝাবো? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? দেখেননি পুতুল নাচ? দেখেননি? দারুণ দেখতে লাগলো কিন্তু। হ্যাঁ, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারে অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই বিদায় গৌর হইব। প্রান্তশালা মায়ার অভিনয়। মন্ত্রী সবাই দান পেয়ে গেছে? হ্যাঁ মহারাজ। এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বলছে মহারাজ, আপনি তো গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়েছেন, শেষ করবার জন্য আমি একটা কথা বলবো। বলো। আপনি একবার জেনে নিন না কেউ দান নিতে বাকি আছে কিনা, একবার অন্তত জিজ্ঞেস করে নিন। প্রজাগণ, সকাল থেকে আজ নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ চলছে, আমি এখনো জলবিন্দু গ্রহণ করি না। এইবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। তার আগে একটা কথা শুধু জিজ্ঞেস করব, আর কেউ কি তোমরা দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। বাকি আছি, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা। আমি দান গ্রহণের অভিলাষী, হরি আমায় হরি দান হরি। করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছে। আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চচর প্রান্তে দাঁড়ালো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? আমি অবাক হয়ে
তুমি আমার নিকট এসে দান চাইছো কি করে? কেন মহারাজ? যার জন্মের ঠিক নেই, যার কর্মের ঠিক নেই, শূদ্রানি মেলেচ্ছ জাতি তোমরা, রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইছো, তোমার এত বড় স্পর্ধা বলতে? একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। সারাদিন ধরে যে এত কষ্ট করে দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যাইবা। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, আপনি দান দেবেন না ভালো মুখে বলে দিলেই হয়, কিন্তু এইভাবে আপনার ব্যবহার করা ঠিক না। আমি চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার কালে একটা কথা আপনাকে বলে যাচ্ছি। কি? যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি ও জুলি দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখি। ওজন তারি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার বিচার দেখি। ওঠো বাবা, ওঠো মুনিবর। আমি জানি বৈষ্ণবের বাক্য ভিড়তে হবে না, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো দুঃখ নেই মুনিবর, কিন্তু দুঃখ আমার একটা। কি? আজ অব্দি আমি মা হতে পারলাম না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কিন্তু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। কি? বলো মা, কি আশীর্বাদ করতে হবে? মুনিবর, যেন একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, যেন মুনি ভক্ত। তুমি এই পার মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়।
সে তো হরি ভক্ত একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত আশীর্বাদ করলাম, তুমি হরি ভক্ত সন্তান পাবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন রাজা রানী হইল দোহার একত্রে মরণ। একত্রে মরণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুজন একসঙ্গে মারা গেল। একসঙ্গে দুজন 7টা জন্ম থাকা যায় জানেন, এর জন্য একটা ব্রত করতে হয়। ধরুন যারা স্বামী ভালো পেয়েছেন এই জন্মে যদি ভগবানের কাছে কামনা করেন যে এই স্বামীকে নিয়েই আমি 7 জন্ম থাকবো, 7টা জন্ম এই স্বামীর সঙ্গেই থাকবো, তাহলে একটা ব্রত করতে হবে। বলে লাভ নেই, পারবেন না। বলা মানে বেকার হবে না। কেউ করবে, সব চেঞ্জ করতে চাইছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। ব্রতটা কি একটু বলে রাখি, আপনাকে 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে দুজনে। আর হবে বলে যাত্রা করবি কি শেফালি চুলে সেজে ছলারি, ইচ্ছা ছিল আর হবে না, তাই না? তাহলে চলুন, দ্বিতীয় জন্ম হলো দুজনার। কোথায়? নিষাদ কুলে চন্ডালের ঘরে, নাম হলো সবর সবরী। ও মায়েরা, একটা সন্তান হলো, একদম বিশুদ্ধ হরিভক্ত। কি করে বললাম হরিভক্ত? দেখুন, ওই চন্ডাল জাতি তো সকালবেলায় বনে পাঠিয়ে দিত বাচ্চাদের কাঠ কুড়াতে।